নমস্কার বন্ধুরা, বৈদ্য ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটি ভিডিওর সাথে চলে এলাম। আজ তো শুক্রবার, অম্বুবাচী কেটে গেছে। তো অম্বুবাচী কেটে যাওয়ার পর বাড়িতে কি কি কাজ হলো, কি ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে কাটলো, সেটাই আমি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। দেখো কত কাছাকাছি করেছি, যেহেতু অম্বুবাচী চলে গেছে। এমনি তো রোজই কাছাকাছি হয়, তাও আজকে যেহেতু অম্বুবাচী গেছে, মানে অম্বুবাচী উঠে গেছে বলে আর রোদটাও ভালো পড়েছিল, তো ভাবলাম এগুলো সব কাছাকাছি করে নিয়ে, বাবাও বাড়িতে রয়েছে, বাবা একটু পাড়িয়েও দিতে পারবে। আর এইদিকে দেখো ঘর টরগুলো পরিষ্কার করে বিছানা চাদর পাল্টে নিলাম, বালিশগুলো একটু রোদে দিয়ে দিয়েছি হালকা জানলার কাছে। আর এদিকে দেখো মা পুজো সেরে নিয়েছে। দেখো কত বাসন বেরিয়েছে। এমনি বাসন আমাদের একদিন পর একদিন মাজা হয়, তাও দেখো আজকে যেহেতু 3 দিন পুজো দেওয়াই হয়নি ঠিকঠাক করে, বাসনের অবস্থা দেখেছো কি হয়েছে, পুরো লাল হয়ে গেছে বাসনগুলো। আর এদিকে দেখো গোপুর এই যে যা জামা কাপড় ছিল, সিংহাসন থেকে যা যা কাপড় চোপড় ছিল, সেগুলো সব বার করে মা ওইদিকে ধুয়ে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এই কাকুর থেকে আমি একটা মলম নিয়ে নিলাম, যেহেতু শুনেছি যে মামির হাতে একটা দাঁত মতো হয়েছিল, তো সেটা নাকি এই কাকুর থেকে মলমটা নিয়ে সেরে গেছে। তো ভাবলাম আমিও একটা নিই, আমার হাতে একটু ইনফেকশান মতো হয়েছে, তো ভাবলাম মানে 2 দিন নিয়ে লাগিয়ে দেখি কি হয়, তো হলে তো ভালোই হয়, আর ক্ষতি তো হবে না সেরকম, সেই কারণে নিয়ে নিলাম। আর এইদিকে দেখো রান্নার জোগাড় করছে মা, আর আমি এদিকে মশলা কষানো হচ্ছে। আর এদিকে দেখো খারকোল পাতাগুলোকে সেদ্ধ করার জন্য বসানো হয়েছে। ওইদিকে যেহেতু হবে বাঁধাকপি, তো আলুটাকে ভেজে রাখা হয়েছে। আর এইদিকে দেখো ছেলে আমার ভিডিও করে দিচ্ছিল, নিজে থেকেই বলছে মা দাও আমি ভিডিও করব, আমি ভিডিওটা করে দিই, তুমি কাজগুলো করো। আমি ঠিক আছে চল। আর এইদিকে দেখো কত জামা কাপড় ছিল, সেগুলো সব ভাঁজ করে বালিশের ওষার এক এক করে বালিশগুলোকে ভরে নিয়ে বালিশের ওষারগুলোকে লাগিয়ে দিলাম। আর ছেলেকে বললাম যে শোনো ভিডিও করতে হবে না এখন এই কাজের মধ্যে, বলছে না আমি ভিডিও করি, তুমি করো, তোমার মতো কাজ করো। আর ও নিজের মতো নিজে বক বক করছে আর ভিডিও করছে। আমি যাক, আমার তাহলে ভিডিওটা হচ্ছে, ও আবার ভিডিও করতে কদিন ধরে দেখছি খুব ভালোবাসছে, মানে ও আমাকে করতে দেবে না, ও নিজে নিজেই করবে। আর যাক, একজন পেয়ে গেলাম আমি, আর কি, এতদিন নিজে নিজে করতাম, ও এখন শিখে গেছে। অবশ্য বড় হলে কোনো অসুবিধে হবে না আমার, যেহেতু আমার ছেলেই আমাকে ভিডিও করে দেবে। আর দেখেছো ধরার পোজটা কত সুন্দর করে ধরেছে, আমি নিজেও মনে হয় পারতাম না এরকম করে। তো দেখো, আর এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই বাড়িতে কি কি রান্না হয়েছে। তো দেখো বাড়িতে রান্না হয়েছে সাদা ভাত, তারপর কিন্তু হয়েছে ওই যে তোমাদেরকে দেখালাম খারকোল পাতা, ডাঁটা, রসুন আর পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে চচ্চড়ি মতো করেছে। আর এই দিকে দেখো হয়েছে বাঁধাকপি, তারপর হয়েছে কিন্তু ডাল, যে ডালটা আর কি শুধু খাবো তাই, মানে বাঁধাকপির সাথে খাওয়ার জন্যই ডালটাকে করা হয়েছে। আর এই যে দেখো আজকে স্পেশাল মেনু হলো এটা। এই রান্নার জন্যই আমার ছেলে আমার মাকে 2 দিন ধরে বলে যাচ্ছে, দিদি তুমি বলেছিলে যে ডিম ভাপা খাওয়াবে, কবে খাওয়াবে, আমাকে করলে না। তো সেই কারণেই কিন্তু মা স্পেশালভাবে আমার ছেলের জন্যই করেছে। আর এই যে দেখো সামান্য একটু চাটনি গতকালকের ছিল, তাই ভাবলাম যে আজকেই খেয়ে নিই, আজকে না খেলে তাহলে এটা পুরো নষ্টই হয়ে যাবে। আর ছেলের জন্য একটু সামান্য দুধ আর কি দিয়েছি, যে দুধটা দিয়ে ও আবার একটু দুধ দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। 2 দিন ধরে দেখছি বলছে মা দুধ দিয়ে ভাত খেলে মাথা ঠান্ডা থাকে, তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম। আর এই দিকে দেখো আমি কিন্তু খেতে বসে গেছি। আর এই যে চচ্চড়িটা দেখেছো, এই চচ্চড়িটা খেয়ে না আমার প্রচণ্ড পরিমাণে গলা ধরে গেছিলো জানো, মানে তারপরে ওই যে লেবু নিয়েছিলাম, লেবু খেয়ে ঘুম তো তারপরে হয়ে আবার ঠিক গেছে, হলো। এবার চলো পড়তে। আমার বাবাটা চলো, দেখো পড়তে যাবে বলে, ওই যে পড়তে যাবে বলে কত ঢং, দেখো পড়তে যাবে না। তোর কানে কি হয়েছে দেখি তো, দেখি দেখি দেখি। ছেলেকে বলি, ছেলেকে তো পড়তে পাঠিয়ে দিলাম তোমরা দেখলেই। আর এখন হয়ে গেছে সন্ধে, ছেলেকে পড়তে দিয়ে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে, 6টার সময়। আর এখন বাজে প্রায় 7টা, মানে ওর আসার প্রায় সময় হয়েই গেল। তো এদিকে মা দেখো সন্ধে দিচ্ছে, তোমাদেরকে দেখাই। দেখো মা এদিকে সন্ধে দিল, এই যে মা দেখো সন্ধে দিচ্ছে, ওই যে গপুকে শুইয়ে দিল মা, গপুকে শুইয়ে দিল। আর এই যে গপু এখন ঘুমোচ্ছে দেখো। প্রদীপটা কি নিভিয়ে দিয়েছো? প্রদীপ ধরাও নি আজকে?
আর এই দিকে দেখো, ওই যে সকালে তো দেখালাম যে বাসনগুলো ছিল ঠাকুরের, এই সব বাসনগুলো মা কিছুক্ষণ আগে মেজে টেজে সন্ধে দিল। কারণ আমি সন্ধে দিতে পারবো না, একটু অসুবিধা আছে, সন্ধেকে আমি পুজো দিতেই পারবো না, একটু অসুবিধে থাকার কারণে আমি এই সমস্ত কাজকর্ম কিছু করতেই পারছি না, তার মধ্যে তো শরীর খারাপ তোমরা জানো। আর এইদিকে দেখো আমি কিন্তু বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নিয়েছি, বিছানা পরিষ্কার করে এই ঘরটারগুলো ঝাড় দিয়ে নিয়েছি, মা ওইদিকে সন্ধ্যেটা দিয়ে নিল। আর এখন একটু চা করব। তো চলো তোমাদের সাথে আবার চায়ের সাথে দেখা হচ্ছে, চা করে নিয়ে আসি, চা করে খেতে খেতে তোমাদের সাথে গল্প করছি। চলো। এই যে দেখো, দেখো তোমার জন্য কি বানিয়েছি, দেখো যাও, ওই দেখো তোমার জন্য কি বানিয়েছি দেখো। তো দেখো যেমন কথা বলেছিলাম তেমন কাজ, চা নিয়ে চলে এসেছি, এখন চা খাচ্ছি, আমার সোনাও চা খাচ্ছে। দেখো তোমরা খাবে চা, তাহলে চলে এসো, এই যে বলছে। তো এখন চা খাচ্ছি, করেছে হচ্ছে লচা, এই দেখো এই যে লচা, আর হচ্ছে দিয়ে ছোলা ভাজা দিয়ে মুড়ি মাখা, বুঝেছো? তো খেয়ে নি। হ্যাঁ তুমি খাও, তুমি খাও, ওই যে খাও। এবার এরকম করে খেতে নেই। তোর চা কোনটা? এটা তোর চা? কোনটা? এটা গ্লাস বাবা, গরম লাগবে কিন্তু, গরম চা। এই দেখ, এটা খা, এটা খা, এটা ডান্টি ধরে খেতে পারে। নে তাহলে তুই গরম চা দেখ, এটা ধরতে পারিস নাকি, দেখেছিস কত গরম, ওই জন্য বললাম ডান্টিটা ধরে খেতে পারে। ঠান্ডা হোক, এটা খা। কেমন হয়েছে এটা, কেমন হয়েছে? বন্ধুরা তোমরা খাবে? আরেকটু দিবা। কেমন খেতে একটু বলে দাও তো বন্ধু। কেমন খেতে তুমি বলো, কেমন খেতে তুমি বলো। ভালো খেতে, ভালো খেতে। আর বোকা, আর বোকা। এরকম খেতে ভুলে যায়। ও নন্দিটাও বলো। এই খাচ্ছে না, দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছে। কল্পনা আন্টি দেখতে, কিন্তু কল্পনা ম্যাম এই ফোনে ক্যামেরা, আমি তো ফোন দেখলাম, ফোন দেখলাম, ফোন দেখলাম। এই যে দেখো এখন এই যে ফটোশুট হচ্ছে, এই যে ফটোশুট হচ্ছে, আমি ভিডিও করছি সেটারও ফটোশুট হচ্ছে। এই দেখো এই যে মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইদিকে মা আমার ডান্স করছে, আর এই যে হচ্ছে গিয়ে শুট করছে, বুঝেছো? আমার গানটা করো, গানটা করো, সারি দুনিয়া আছে না, টাচা না চুড়ি না পায়ে না টাচা দুনিয়া আছে, তেরে দানি দিওয়ানি দিওয়ানি, দাওয়াত না পায়ে না পায়ে না চুড়ি না টাচা না পায়ে না চুড়ি না টাচা দুনিয়া আছে, তেরে দুনিয়া আছে মেনে। এই হচ্ছে এদের কারবার, বুঝেছো? তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো তোমাদের কি সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি করে নাও। আর আজকের ভিডিওটা বেশি লম্বা করব না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও।
আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও, ঠিক আছে? একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন